আমার নাম সাবিহা। আমার আসল বাড়ি ঢাকা, কিন্তু আমার মা বাবা দুজনেই চাকরি করে, এই কারণে আমি আমার নানুর বাসায় থাকি। আমার নানুর বাড়ির চারপাশে অনেক বাঁশঝাড় আছে। সবাই বলে এই জায়গাটা নাকি অনেক খারাপ। একদিন আমার নানা একটি কাজে ঢাকায় যায়। সেদিন আমি, আমার বড় ভাই এবং আমার নানু বাড়ি ছিলাম। আমি আমার নানুর সাথে ঘুমিয়েছিলাম, কিন্তু আমার মাঝরাতে ঘুম ভেঙে যায়। এরপর আমার আর ঘুম আসছিল না। হঠাৎ আমার নানু চিৎকার দিয়ে ওঠে। আমি ভয় পেয়ে গেলাম। নানুকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে, কিন্তু নানু কিছু বলে না, শুধু বলল ভয় পাবি, পরে শুনিস। এরপর আমি ঘুমিয়ে পড়লাম। সকালে যখন নানুকে জিজ্ঞাসা করলাম, তখন নানু বলল আমি যখন শুয়েছিলাম হঠাৎ কে যেন দরজায় টোকা দিল। আমি যখন জিজ্ঞাসা করলাম কে, তখন কেউ কিছু বলল না। আমি ভাবলাম আমার মনের ভুল, কিন্তু আবার কেউ দরজায় টোকা দিল। আমি ভালো করে শুনে দেখলাম এটা আমার মনের ভুল না, কিন্তু আমি আবার যখন জিজ্ঞাসা করলাম তখন আবার শব্দটি বন্ধ হয়ে গেল। এরপর আমি ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর আমি অনুভব করলাম যে কেউ আমার গলা টিপে ধরে আছে, কিন্তু অবাক করার ব্যাপার হলো আমি নানুর পাশেই শুয়েছিলাম, কিন্তু আমি কিছুই টের পাইনি। গ্রামের একদম শেষ প্রান্তে ছিল একটা পুরনো বাড়ি। বাড়িটা অনেক বছর ধরে খালি পড়েছিল। সবাই বলতো সেখানে রাত হলে অদ্ভুত শব্দ শোনা যায়, কেউ কাছে যেত না। একদিন মরিয়ম, তার বড় বোন স্বর্ণালী আর তার ভাই সিয়াম ঠিক করলো তারা বাড়িটার রহস্য বের করবে। সেদিন রাত ছিল অমাবস্যা, চারিপাশে শুধু ঝিঝি পোকার শব্দ। তিনজন টর্চ নিয়ে ধীরে ধীরে বাড়িটার সামনে গেল। হঠাৎ কেউ যেন কাঁদছে। মরিয়ম ভয় পেয়ে স্বর্ণালীর হাত শক্ত করে ধরলো। বাড়ির দরজাটা একটু খোলা ছিল, বাতাসে কর্মর শব্দ হচ্ছিল। তারা ভিতরে ঢুকতেই ধুলোমাখা একটা ছবি মাটিতে পড়ে গেল। তারপর উপরের ঘর থেকে আবার কান্নার শব্দ এলো। সিয়াম সাহস করে সিঁড়ি বেয়ে উপরে উঠল। হঠাৎ টর্চটা নিভে গেল, চারপাশ অন্ধকার। ঠিক তখনই কারো ফিস ফিস শব্দ। এখান থেকে চলে যাও, স্বর্ণালী চিৎকার করে উঠল। মরিয়ম দেখলো সিঁড়ির কোনায় সাদা কাপড় পরা একটা ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটা ধীরে ধীরে তাদের দিকে এগোতে লাগলো। হঠাৎ বিকট শব্দে দরজা বন্ধ হয়ে গেল। তিনজন দৌড়ে নিচে নামলো। অনেক কষ্টে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। পরদিন গ্রামের এক বৃদ্ধ বললেন বহু বছর আগে ওই বাড়িতে এক মহিলা মাঝরাতে হারিয়ে গিয়েছিল। তারপর থেকে প্রতি রাতেই সেই কান্নার শব্দ শোনা যায়। আর সেই রাতের পর থেকে মরিয়মরা কখনো ওই বাড়ির কাছে যায়নি, কিন্তু আজও মাঝরাতে কেউ কেউ বলে পুরোনো বাড়িটার ভেতর থেকে কান্নার শব্দ ভেসে আসে।